নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আবারও এক দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি। এই মিষ্টিটি বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়, খেতে হয় তার থেকেও আরও ভালো। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। উপরে হবে খাস্তা, ভেতরে রসালো হবে। দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটি কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই মিষ্টিটি কিন্তু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন দেখে নিই আজকের এই সুন্দর মিষ্টিটি বানানোর জন্য। এখানে একটা বাটির মেজারমেন্ট করে 1 বাটি নিয়েছি ময়দা, তাতে দিয়ে দিলাম 1 চিমটির মতন লবণ, আর নিয়েছি এখানে 3 চামচের মতন তেল। তেলের বদলে এখানে কিন্তু আপনারা ঘিও দিতে পারেন। এই মিষ্টিটি বানানোর জন্য ময়ামটা খুবই জরুরি, আর খুব ভালোভাবে এখানে কিন্তু ময়ামটা করতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ময়ামটা করেছি। এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে আটাটি মাখিয়ে নিব। বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে দেখুন আমি আটাটা মাখিয়ে নিয়েছি। এরপর কি করব না, ঢাকা দিয়ে এখানে 15 মিনিট মতন রেস্টে রেখে দিব। যতক্ষণ ডোটা রেস্টে আছে এদিকে একটা চিনি শিরা রেডি করে নিব। তার জন্য এখানে একটা কাপের মাপে 1 কাপ চিনি নিয়েছি, আর ওই কাপেই 1 কাপ জল দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য একটা এলাইচিকে ভেঙে দিয়ে দিলাম। এরপর চিনিটাকে জলের সাথে মিশিয়ে কিছুক্ষণ শিরাটিকে ফুটিয়ে নিব। আর এখানে শিরাটি একটু চটচটে বা একতারের মতন করে নিতে হবে। এখানে আমার চিনির শিরাটি কিন্তু একতারের মতন হয়ে গেছে। এরপর রেখে দিব সাইডে। এখানে দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। ডোটাও দেখুন কতটা নরম হয়ে গেছে। তাই আগে থেকে কিন্তু ডোটাকে নরম করে মাখানো যাবে না। এখানে আর কিছুক্ষণ আমি এইভাবে মুথে নিলাম, আর ডোটা দেখুন পুরো সফট হয়ে গেছে। এরপর কি করব না, ডোটাকে একটু এইভাবে রোল করে নিচ্ছি। এখানে ডোটাকে রোল করে নিয়ে আমি ছুরি দিয়ে সমানভাবে এখানে লেচিটা কেটে নিব। এখানে লেচিগুলোকে বেশি বড় করব না, একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিব। লেচিগুলো দেখুন কেটে নিয়েছি। এরপর হাতে এইভাবে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। এখানে একইভাবে সমস্ত লেচি রেডি করে নিয়েছি। এরপর এখানে একটা করে লেচি নিব, আর এখানে যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিতে হবে। এখানে অল্প একটু আমি ময়দা ছিটিয়ে নিয়েছিলাম, আর দেখুন এখানে খুবই পাতলা করে কিন্তু আমি একটা রুটি বেলে নিচ্ছি। এখানে দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি, আর পাতলাটা দেখুন ঠিক এইভাবেই পাতলা রেখেছি। একইভাবে এখানে সমস্ত রুটিগুলো কিন্তু বেলে নিব প্রথমে। এখানে একইভাবে সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি। এরপর একটা করে রুটি নিব, আর এখানে আগে থেকে আমি ময়দার সাথে তেল দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম। এরপর ওই রুটিটার উপর অল্প অল্প করে ব্যাটার লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে আমি এখানে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ওপর থেকে আরেকটা রুটি এইভাবে কভার করে নিব। কভার করে নিয়ে সেমভাবে আবারও একটু ওই ব্যাটার দিয়ে দিব, আর ব্যাটারটা রুটিটার উপরে ঠিক একইভাবে লাগিয়ে নিব। একইভাবে এখানে যতগুলা রুটি আমি বেলেছিলাম ঠিক একইভাবে একই প্রসেসে এখানে প্রত্যেকটা রুটি একে অপরের এইভাবে কভার করে রেখে নিব। এখানে প্রত্যেকটা রুটি একইভাবে কভার করে রেখে নেওয়ার পর দেখুন আমি হালকা হাতে আবারও একটু বেলে নিচ্ছি। বেলে এখানে সমস্ত রুটিগুলোকে একটু বড় করে নিব। এখানে দেখুন আমি রুটিটাকে বেলে অনেকটাই বড় করে নিয়েছি। এরপর ওপরে আবারও ওই যে ব্যাটারটা রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ লাগিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে নিব। এক পাশ থেকে ফোল্ড করে নিয়েছি। এরপর আবারও একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি। আবারও এপাশ থেকে ফোল্ড করে নিয়ে আবারও একটু ব্যাটার লাগিয়ে নিব। এখানে আমি যেভাবে ফোল্ড করেছি ঠিক সেইভাবে ফোল্ড করে নিতে হবে। লাস্ট পোর্শনে দেখুন আবারও আমি চৌকো শেপ মতন করে নিলাম। এরপর এখানে আবারও একটু চৌকো শেপ করে বেলে নিতে হবে। এখানে দেখুন চৌকো শেপ করে একটা বড় করে রুটির মতন বেলে নিয়েছি, তবে বেশি পাতলা করব না, একটু মোটা রাখবো। এখানে দেখুন ঠিক এইভাবে মোটা রেখেছি। এরপর রুটিটাকে এখানে দেখুন 4 ধারে একটু সমান করে কেটে নিচ্ছি, যেগুলো বেরিয়ে গেছে। এখানে আমি রুটিটাকে 4 ধারে সমান করে কেটে নিয়েছি। এরপর এখানে 1 ইঞ্চি গ্যাপ মতন করে এখানে লেয়ার করে রুটিটাকে কেটে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দে মোটা বা পাতলা করে কেটে নিতে পারেন। এখানে দেখুন সমস্ত রুটিটাকে আমি 1 ইঞ্চি লেয়ার করে কেটে নিয়েছি। এরপর আড়াআড়িভাবে এদিকে আমি 3টা পোর্শনে কেটে নিব। এই দেখুন এইভাবে একটু লম্বা রেখে আমি 3টা পোর্শন করে কেটে নিলাম। আমি লেয়ারগুলো দেখাচ্ছি দেখুন কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি। এই দেখুন ঠিক এইভাবে আমি মোটা রেখেছি, আর লেয়ারগুলো এখন থেকেই বোঝা যাচ্ছে। এরপর কি করব, একটু ডিজাইন করে নিব। তার জন্য এখানে আমি ওই লেয়ারগুলোকে একে একে 3টা একে অপরের উপর এইভাবে রাখবো। রেখে নেওয়ার পর এখানে আমি সুতো নিয়েছি, মাঝখানে এইভাবে একটু বেঁধে নিতে হবে। এখন তো ডিজাইন বোঝা যাবে না, যখন আপনি তেলে ভাজবেন তখন কিন্তু এর ডিজাইনটা খুলে আসবে। দেখতে এতটা সুন্দর হয় বুঝতে পারবেন না, খুবই সুন্দর লাগে মিষ্টিটি দেখতে। এখানে দেখুন বেঁধে নেওয়ার পর আমি লেয়ারগুলোকে এইভাবে একটু বাঁকা করে নিচ্ছি। এখানে একটু বাঁকা করে একটা আমি বানিয়ে নিয়েছি, আর একইভাবে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন।
3টা লেয়ার একে উপরের উপর রাখার পর সুতো দিয়ে কিন্তু এইভাবে বেঁধে নিতে হবে। বেঁধে দিলে তেলে দেওয়ার পর কি সুন্দরভাবে এদের লেয়ারগুলো খুলে আসবে, একটা ফুলের মতন শেপ হয়ে যাবে। একইভাবে এখানে দেখুন সমস্ত মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, এরপর ভেজে নিব। তার জন্য এদিকে তেল নিয়েছি আর তেলটাকে দেখুন কতটা গরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। মিষ্টিগুলো দেওয়ার সময় হালকা বাবলস আসছে। বেশি হাই ফ্লেমে কিন্তু তেলটাকে গরম করা যাবে না, তাহলে মিষ্টিটা তাড়াতাড়ি হয়ে গেলেও কিন্তু তার লেয়ারটা খুলবে না। এখানে দেখুন দেওয়ার পর কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম আর ওপর থেকে এইভাবে একটু করে আমি তেল ছিটিয়ে দিচ্ছি যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসে। এখানে দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলছে, দেখতেও ভীষণ ভালো লাগছে, একটা ফুলের মতন শেপ হয়ে যাবে। এখানে কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পর আমি এখানে হালকা হাতে উল্টে নিব। খুবই সাবধানে উল্টাতে হবে। এখানে মিষ্টিগুলো এতটাই খাস্তা হয় যে নাড়ার সময়ও কিন্তু ভেঙে যেতে পারে, এতটাই খাস্তা হয়। এখানে দেখুন হালকা হাতে আমি ধীরে ধীরে সমস্ত মিষ্টিগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, বেশি কিন্তু ডার্ক করে ভাজা যাবে না। এখানে দেখুন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে মিনিমাম 6 থেকে 7 মিনিট মতন সময় গেছে মিষ্টিগুলোকে ভাজতে। এখানে দেখুন একটা হালকা গোল্ডেন ব্রাউন করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি আর এখানে একে একে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায়। আর মিষ্টিগুলোকে দেখেই বুঝতে পারছেন এদের সুন্দর একটা ফুলের শেপ হয়ে গেছে। এখানে দেখুন প্রথম বেচে আমি মিষ্টিগুলোকে ভেজে তুলে এনেছি আর একইভাবে সমস্ত মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এরপর যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছিলো, হালকা একটু আমি গরম করে এনেছি। আর এখানে মিষ্টিগুলোও হালকা গরম আছে, তাই এখানে ওপরে আমি চিনির শিরাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো চিনির শিরা দিতে পারেন। এরপর একটু পিস্তা বাদাম দিয়ে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই সুন্দর ডিজাইন করে মিষ্টিগুলো যে কোনো অকেশানে কিন্তু বানিয়ে নিতে পারেন বা যখনই মিষ্টি খেতে মন চাইবে এইরকম কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এখানে মিষ্টিটি খাওয়ার সময় অবশ্যই সুতোটা বের করে নেবেন। আর এখানে দেখুন মিষ্টিটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে। মিষ্টিগুলো দেখতে যেমন হয় খেতেও কিন্তু তার থেকে সুন্দর হয়। তবে আজকের আমার এই সুন্দর মিষ্টি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।